হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক এই লুকটা সরস্বতী পুজোতে ক্রিয়েট করার জন্য। এই লুকটার পুরো ভিডিও তোমাদের জন্য দেওয়া রইলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। সমস্ত প্রোডাক্ট ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছি। আর আজকে আপলোড করার এটাই রিজন, কালকে সরস্বতী পুজো, তো তোমরা সবাই এই লুকটা দেখেও ক্রিয়েট করতে পারবে। অনেক অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করা হয়েছে। তো দেরি না করে ভিডিওতে যাও, ভিডিওটা ঝটপট দেখো। এরকম লুক ক্রিয়েট করে অবশ্যই আমাকে কিন্তু মেনশন দিও। যেহেতু উইন্টার সিজন, তাই আমি একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করছি। এটা বায়োডার্মার ময়শ্চারাইজার। এটা অল স্কিন টাইপই বলতে পারো। আমার তো ভীষণই ফেভারিট হয়ে গেছে কিছুদিন ধরে। আর এটা ইউজ করলে তোমার আদার্স কোনো ক্রিম বা কোনো কিছু ইউজ করার প্রয়োজনই নেই। এটা এত ভালো ময়শ্চারাইজ করে। একটু কস্টলি বাট ভালো, খুবই ভালো। নেক্সট এখানে আমি ইউজ করবো শালে টিলবারির একটা স্টোভ ক্রিম। এটা তো ফ্রি আসছিল, তোমরা এটার বদলে সুইস বিউটির যে স্টোভ ক্রিমটা আছে, যেটা প্রাইম প্লাস প্রাইমার আর স্টোভ ক্রিম একসাথে আছে, ওটাও ইউজ করতে পারো। ভীষণই ভালো। আমি আজকে কোনো প্রাইমার ইউজ করব না। আর এই লুকটা তোমরা ডে আর নাইট দুটোতেই ক্যারি করতে পারবে। এই জন্যই আমার ভয়েস দিয়ে করা। আর সমস্ত প্রোডাক্ট আমি চেষ্টা করবো রিজনেবল ইউজ করার। বাকি যদি রিজনেবল নাও করে থাকি, আমি অল্টারনেটিভ অপশন তোমাদেরকে বলি। কালার কারেকশনের জন্য আমি ইউজ করব ম্যালিওর এই কালার কারেক্টারটা। এটার শেড নাম্বার হচ্ছে FS27। ভীষণই ভালো। আর ব্রাশের জন্য আমি ইউজ করছি মার্সের এই ব্রাশের সেটটা। এটা সেলফ ইউজের জন্য খুবই ভালো, আমি তো পার্সোনালি ইউজ করি। তো চলো এখন হাইড করে নিই স্কিনের স্পটস গুলো। আমার ফেসে এখন আর অতটা স্পটস নেই, কিন্তু আন্ডার আইতে না ঘুমিয়ে ঘুমিয়ে স্পটস গুলো হয়েছে বা ডার্ক সার্কেল হয়েছে, সেটা একটু কভার করে নেবো। এটা আমার এক্স্যাক্ট স্কিন শেডের। এটা খুব অল্পতেও কাজ হয়ে যায় আর খুব রিজনেবলের মধ্যেও। ম্যালিওর FS27। ফাউন্ডেশনে আমি ইউজ করছি ফরএভার 52 প্রো আর্টিস্ট ফাউন্ডেশন। শেড নাম্বার হচ্ছে 007। আর আমি এখানে প্যালেটে নিয়ে এটাকে একটুখানি মিক্স করে নিয়েছি। আর ব্রাশ ইউজ করছি আমি সেমই মার্সের ওই সেটের থেকে। জাস্ট ট্যাপ ট্যাপ করে ইউজ করবো। এভাবে ইউজ করলে প্রোডাক্টও কম লাগে আর খুব তাড়াতাড়িও কাজটা হয়ে যায়। আমি অলওয়েজ ব্রাশ দিয়েই ফাউন্ডেশন লাগানোটা প্রেফার করি। লাস্টে আমি একটুখানি বিউটি ব্লেন্ডার দিয়ে স্মুথ করবো, বাট প্রোডাক্টটা আমি এটা দিয়ে অ্যাপ্লিকেশন করবো, তাহলে খুব তাড়াতাড়ি হয়। নেক্সট এখানে আমি ইউজ করছি আমার ফেসটাকে হাইলাইট করার জন্য। এটা হচ্ছে ক্যারেক্টার কসমেটিকের কনসিলার। এটা মিনি সাইজটা। তো শেড নাম্বার হচ্ছে 404, যেটা আমার স্কিনের জন্য একদম পারফেক্ট হাইলাইট করার জন্য। আর এটা কভারেজও খুব ভালো দেয়, অল্পতেই খুব ভালো কভারেজ দেয়। খুবই ভালো প্রোডাক্ট। সাইজটা ছোট, বাট আমি প্রায় 2 মাস ধরে ইউজ করছি কন্টিনিউয়াসলি, এখনো চলছে। নেক্সট আমি এখানে ব্লাশের জন্য ইউজ করছি মেভলিনের এই লিপস্টিকটা। শেড নাম্বার টোস্টেড ব্রাউন। এই শেডটা আমি আমার ব্লাশের জন্য ইউজ করছি। আমি একটু পিচ টোন বা একটু ডার্কের মধ্যে ব্লাশ পছন্দ করি, অত লাইট পছন্দ করি না, তো এইটাই আমি ইউজ করছি। এই লিপস্টিকটা ভীষণই ভালো। আর আমি এই লিপস্টিকটা অলওয়েজ ব্লাশের জন্য ইউজ করে থাকি। দেখো কত সুন্দর ব্লেন্ডও হয়ে যায়, আর কালারটাও খুব একটা লাইট না। ব্লাশ কন্ট্রোল এটা না নিজের উপরে ডিপেন্ড করে, তোমরা কিরকম নিজেদের ফেসটাকে চাইছো বা কিরকম পছন্দ করো। মেকআপটা অলওয়েজ নিজেদের হিসাব মতো হয়, টেকনিকটা একই থাকে, বাট কতটা ইউজ করবো এটা নিজের উপরে। কেউ ব্লাশ বেশি পছন্দ করে, কেউ কম। মেকআপটা সেটের জন্য আমি পিএসির এই পাউডারটা ইউজ করছি। এটা মিনি সাইজটা, অনেক কম অ্যামাউন্টেই তোমরা পেয়ে যাবে। আর পিৎজা পাফ দিয়ে আন্ডার আইটা কভার করছি। ফুল ফেসেও আমি এইভাবেই ট্যাপ ট্যাপ করে ইউজ করবো। আইব্রোজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর আমি যে আগে পাউডারটা ইউজ করেছিলাম পিএসি, যেটা আমি ফুল ফেসে সেট করেছি, ওটা শেড নাম্বার 02। আর আইব্রোর ভিডিও যদি তোমরা নেক্সটে চাও, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে দিব সেটা বানিয়ে। আর এখন আমি ইউজ করছি আইশ্যাডোর জন্য কাপসার ল্যাশেসের। এটা তোমরা নাইকাতে পেয়ে, নাইকা না বোধহয় পার্পলে পেয়ে যাবে। কাপসার ল্যাশেসের এই প্যালেটটা থেকে এই কালারটা। এই কালারটা আমার ওভারঅল লিডে আমি অ্যাপ্লাই করেওছি। দেখো আমি বেশি হেভি আই করি না, তোমরা জানোই অলওয়েজ আমি নিউডের মধ্যেই কালারগুলো পছন্দ করি। তো আজকে নিউডের মধ্যেই একটা আই লুক দেখাবো। নেক্সট আমি সেম প্যালেট থেকেই এই কালারটা নিয়ে একটুখানি কর্নারে ইউজ করব। এই 2 কর্নারে ইউজ করব। অফ ক্যামেরায় আমি কাজল ইউজ করে নিয়েছি। কাজলটাকে আমি এখন একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে জাস্ট স্পাচ করে দেবো। কন্ট্রোরের জন্য আমি ইউজ করেছি NYBর এই প্যালেটটা। মানে এটা ভীষণই ভালো কন্ট্রোরের জন্য। এটার অনেক কটা শেড আছে, এটাতে ব্রঞ্জিং শেডও আছে। যাদের ফেস অত হেভি নয়, তারা ওই ব্রঞ্জিং শেডগুলোও ইউজ করতে পারো। কারণ কন্ট্রোল না করলে ফেসে যে স্ট্রাকচারটা, সেটা অত ভালো মতো আসে না।
তো কন্ট্রোলের জন্য আমি অলওয়েজ এটা ইউজ করি, আদারওয়াইজ পিএসিটাও ইউজ করি, ফরএভার 52। এই তিনটা আমার ফেভারিট কন্ট্রোলের মধ্যে। ব্লাশের জন্য আমার অল টাইম ফেভারিট এই ব্লাশটা, মানে এটা এত ভালো আমি বলে বোঝাতে পারবো না ঠিক কতটা স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। আজকে সবই কিন্তু রিজনেবল প্রোডাক্টই দেখানো হলো যাতে তোমরা এই লুকটাকে সরস্বতী পূজায় ক্রিয়েট করো। এটাকে সেট করব, দেন আমি হাইলাইটার ইউজ করব। তো ফেস সেটের জন্য আমি অলওয়েজ ওয়াটার ইউজ করি। তো এই বটলটা মানে মার্সের সেটিং স্প্রে, বাট এটার মধ্যে কোনো সেটিং স্প্রে নেই, এটাতে নর্মাল ওয়াটার আছে যেটা দিয়ে আমি নিজের ফেসটাকে সেট করব। আমি অলওয়েজ এটাই করি স্প্রে ফর্মে। যারা আমাকে চেনো, জানো, আমার ভিডিও ফলো করো, তারা অলওয়েজ জানো আমি ওয়াটার দিয়ে বেশিরভাগ টাইমটা সেট করতে পছন্দ করি। হ্যাঁ, আমি যদি লং লাস্টিং এর জন্য রাখতে চাই মেকআপটা, তাহলে লাস্টে আমি একটা ফিক্সার ইউজ করবো, বাট সেটিং করার জন্য আমি জল বা মিস্ট ইউজ করি। হাইলাইটের জন্য রিসেন্টলি আমার একটা ক্রিম হাইলাইটার খুব ফেভারিট হয়েছে, সেটা হচ্ছে ইনসাইটের। এটা ফ্রি আসছিল, আমি জানতাম না যে এত ভালো। শেড নাম্বার 06, এটা ক্রিম হাইলাইটার। আমি জাস্ট অল্প ইউজ করি, দেখো কতটা ঠিক পিগমেন্ট। আর উইন্টারের জন্য তো ক্রিম হাইলাইটার খুবই ভালো। তো তোমরা এটার মধ্যে অনেক কটা শেড আছে, আমি পরে দেখলাম, তো আমার আরো পারচেস করার ইচ্ছা আছে। এটা একটু গোল্ড, রোজ গোল্ড টাইপের, 06 নাম্বার শেড। এটার ওপর দিয়ে আমি একটা পিঙ্ক হাইলাইটার ইউজ করব, বাট এটাও খুবই ভালো। নেক্সট আমি এখানে মার্সের একটা পিঙ্ক হাইলাইটার ইউজ করছি। এটা এখন আর বোধহয় পাওয়া যায় না, এটা শেড নাম্বারও 06। এটা হালকা পিঙ্কের মধ্যে, আর এটা আমি অনেক ইউজ করেছি, প্রায় 2-2.5 বছর হয়ে গেল এটা ইউজ করেছি আমি, আর ভীষণই ভালো। একদম লাইট, অত হেভি পিঙ্ক নয়। এটা আমি সেলফ ইউজে খুব করে থাকি, আর ব্রাইডের জন্য আমি অলওয়েজ পিএসি পিঙ্কটা ইউজ করি, ওটাও খুব ভালো। অফ ক্যামেরায় আমি ল্যাশ ইউজ করেছি আমি পিএসি 54 নাম্বার, এই ল্যাশটা, যেটা একদম ন্যাচারাল ফিনিশ দেয়। আর লিপস্টিক আমি ইউজ করেছি দুটো শেড মিক্স করে। লিপস্টিকের জন্য তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে। তো চলো ফাইনাল লুকটা আগে দেখি নাও।